হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। খুব আগের আগের বন্ধুবান্ধবদের হারিয়ে আমি কিন্তু খুব একা হয়ে গেছি। আর অনেকেই কেবলমাত্র আজকে আমার ৬২ জন হয়েছে বন্ধু, আমার পরিবারের সদস্য। তো তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, যাতে আমার সে আগের বন্ধুদের কাছে আমার চ্যানেলটা পৌঁছে যায়। তো আজকে কিন্তু আমি বিকালবেলায় ৩টা নাগাদ ভিডিওটা শুরু করেছি, কারণ সারাদিন আজকে আমার কাছে ফোনটা ছিল না। তোমরা তো জানো আমাদের বাড়িতে এখন কেবলমাত্র একটাই ফোন, কারণ বরের ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করা হয়নি। তো একটা ফোনই বরমশাই চালায়, প্লাস আমি চালাই। আর যখন আমাদের ফোনপে গুগল পের একটু কাজ থাকে বরের, তো তখন কিন্তু ফোনটা নিয়ে যায়। আজকে সকাল 7টা থেকে আমি সারাদিন ফোনটা পাইনি, এখন 3:30 এখন ফোনটা পেয়েছি। তো এখনই কিন্তু ব্লগটা শুরু করছি। তো বাজার করে নিয়ে এলো তোমাদের দাদাভাই, সেগুলো একটু গুছিয়ে গেছিয়ে রাখছিলাম। আর এদিকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকটি মাছ ভাজি করেছি, সেটা এখানে রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ যে আমার উনুনটা কিন্তু এখনও জ্বলছে, তার মানে আমার রান্নাটা এখনই কমপ্লিট হলো। তো বরের জন্য চান করবে, তার জন্য গরম জলটা বসিয়ে দিলাম, দিয়েই কিন্তু আমি চলে গেলাম বাসনপত্র পরিষ্কার করতে। আর তার সাথে এদিকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই, এই যে দেখো আজকের রান্নাগুলো। বেশি কিছু তো রান্না করতেই পারিনি, তার মধ্যে বাবা তো আমাদের এখানে খাওয়া দাওয়া করছে, কিন্তু ওই বাড়িতে থাকে তোমরা তো জানো। আর এদিকে দেখো আজকে কিন্তু আমি প্রচুর জামা কাপড় ধুয়েছি, বিশ্বাস করো। আমি আজকে শরীরটা আমার এতটাই ক্লান্ত এতগুলো কাজ করে। তার মধ্যে আমি কোদাল দিয়ে গর্ত করে 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 সরিষা শাকের বীজ বুনেছি, আজকে ফেলেছি। তো যাই হোক, এই কাজগুলো করা কিন্তু একটুখানি ব্যাপার না। তার মধ্যে আবার আমার বেবি সোনাকে নিয়ে সকল কাজ বাড়ির সামলানোর পরে আবার ওই শাকের বীজগুলোকে ফেললাম। তো যাই হোক, আর কত কিনে খাবো, কিনে খেতে খেতে তো বরের পকেট একদম ফাঁকা হয়ে যাচ্ছে। সব কিছুই আমাদের যেহেতু কেনা, শুধু জলটুকু বাদে। আর এদিকে আমার পার্সোনাল যেগুলো খাওয়া দাওয়া লাগে, আমি তো চা ছাড়া পাগল হয়ে যাই। তো এদিকে চায়ের জন্য কেনা দুধের যে ডিব্বাগুলো হয় সেগুলো এনেছিলাম। আর আজকে যেহেতু আমি বিছানা টিছানার মধ্যে সব কিছুই তুলেছি, তো এই বিছানাটা আমার এরকমই রয়েছে। আর মামামকে 2বার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটে আশপাশ দিয়ে একটুখানি দিয়েছি, তাই ব্ল্যাঙ্কেটটা আর গোছা হয়নি। আর আজকে কিন্তু আমি সকালবেলা চান করে পুজো টুজো দেওয়ার পরে শাড়ি পরে নিয়েছি, তো ওই শাড়ি পরাই রয়েছে, শাড়ি কিন্তু আর খুলিনি। তো অভ্যেস করছি এখন শাড়ি পরা, যেহেতু এখন ঠান্ডার দিন। তো শাড়িগুলোকে, সুতি শাড়িগুলোকে এখন নতুনগুলোকে বের করব, আর পরে পরে ন্যাচড়া করব, যাতে গরমের দিন পরতে আরাম হয়। পান সুপারিটা এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, শুধু পান সুপারি যদি খাই খুবই খারাপ লাগে, এর সঙ্গে আমার জর্দাটা খেলে একটুখানি ভালো লাগে। তারপরে চলে এলাম একদম ইভিনিং টাইমে। তো আমার মেয়ে আর আমি শুয়ে শুয়ে মেয়ের সাথে আমি গল্প করছিলাম। আমার মেয়ে কিন্তু খুবই বকবক করে, এখন টিয়া পাখির মতন। আর এদিকে দেখো মেয়েকে আজকে একটুখানি কাজলও পরিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সমস্ত রকমের কাজবাজ সামলিয়ে যখন আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সত্যি কি আর বলবো। তো যে এরকমটা করে সংসার সামলায়, প্লাস বাচ্চা কাচ্চা সামলায়, তার সঙ্গে গরু ছাগল, তো সেই শুধু একমাত্র বুঝবে যে সে কতটা টাফ তার হয় আর কি। এদিকে টাইম মতো রান্না বান্না করতে লাগে, দুপুরের, সকালের, প্লাস রাত্রে। তার সাথে আমার বেবি সোনার তো এদিকে টুকিটাকি কাজকর্ম সব কিছু রয়েছে, চান করা, খাওয়া দাওয়া করা, তার মধ্যে কাপড় চোপড় ধোয়ানো, সব কিছু, তার মধ্যে গরু ছাগল রয়েছে। এগুলো করতে করতে আর আমার দেখো আজকে আমি কত বড় একটা ভুল করে বসেছি। বেগুনটাকে পোড়া দিয়েছিলাম উনুনে, জ্বলন্ত উনুনে দেওয়ার পরে মাম্মাম কান্না করছিল। মাম্মামকে রাত্রেবেলা ওই ঘরে রেখে, যেহেতু আমি এই ঘরের কাজগুলো করছিলাম, তো এদিকে মাম্মাম কিন্তু কান্না করছে। তো মাম্মাম কান্না করছে আর আমি মাম্মামের কাছে গেছিলাম, এদিকে এসে দেখি বেগুন একবারে একদম কাঠ হয়ে গেছে পুড়ে। তো যাই হোক, এটা আর খাওয়া যাবে না, আবার এর থেকে আমাকে এখন করতে লাগবে আবার নতুন করে। তো সেটাই করবো। আর এদিকে দেখো মাম্মাম কতটা কান্না করছে, কারণ আমি কি করব বলো। মাঝে মাঝে আমার এমন ইচ্ছে হয় জানো, যে সব কিছু বাদ দিয়ে একদম মেয়েকে নিয়ে চুপচাপ খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে সারাদিন মেয়েকে নিয়ে থাকি। মাঝে মাঝে আমার এরকম হয়, কিন্তু কি করব বলো, সংসার নামক যে জীবনযাপনটা আমি শুরু করেছি, সেটা তো আমাকে যেভাবেই হোক চালিয়ে নিয়ে যেতেই হবে। কারণ এই সংসার তো আমার একার। তো একা হাতে সংসার গড়ে তোলাটা যতটা কঠিন, তার থেকে ভাঙাটা মনে হয় তার দ্বিগুণ কঠিন। কারণ এই সংসার যদি
মনে করো আমি ধরে রাখতে না পারি তাহলে তো সংসার পুরো শেষ হয়ে যাবে। একটা সংসারে একটা নারী হলো বাড়ির সৌন্দর্য, আর সে নারী কিন্তু হয় বাড়ির লক্ষ্মী। যেটা মানে আমি আমার পক্ষ থেকে আমি বলছি আর কি। আর আমার বাড়িতে যেহেতু সেরকম কেউ নেই, তো আমি ছাড়া কিন্তু আমার বর পুরোপুরি শূন্য। আর আমার যেহেতু এখন একটা বেবি সোনা আছে, তো আমাকে সব কিছু বাদ দিয়ে কিন্তু সব কিছুকে সামলাতে হবে। কারণ এদিকে সংসারও সামলাতে হবে, এদিকে বাচ্চা প্লাস হচ্ছে বরমশাইকেও। তো আমার হাতেই কিন্তু বর্তমানে এখন এই সব কিছুর দায়িত্ব। সব কিছু বলতে কিন্তু আমার সংসারে, যেহেতু আমরা একদম আলাদা। তো যাই হোক, সেটাই এখন করছিলাম আর কি তোমাদের। তো রাতের বেলা তো ডিনারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। আর কারেন্টটাও সেরকম ছিল না, টর্চ লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যা রান্না করা হয়েছিল দুপুরে সেটাই, আর রাত্রে শুধু ডিম সিদ্ধ ভাত করেছি। আর যে বর এনেছে বাজার থেকে চাউমিন, সেটা খাওয়া হয়নি, রেখে দিয়েছি, কাল সকালে খাবো। সকালের ব্লগে ঠিক দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকে অনেক রকমের ভালোবাসা দিয়েছো, আমি অনেকটা খুশি হয়েছি তোমাদের এই ভালোবাসা পেয়ে। তবে আর একটুখানি পাশে থেকেও, যাতে আমি আরও এগোতে পারি, আরও স্ট্রং হতে পারি। তো সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে।